চট্টগ্রামে উদ্বোধন হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। সমুদ্র গবেষণা ও দুর্যোগ পূর্বাভাসে নতুন যুগের সূচনা করেছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। আগে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তথ্য পেতে লাগত ২০ ঘন্টা, এখন তা মিলবে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে। দেশের সমুদ্র সীমায় গবেষণা, অনুসন্ধান ও পর্যবেক্ষণে নতুন পথের সন্ধান মিলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ এশিয়ার বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা শুধু এক বিস্তৃত জলরাশি নয়, অর্থনীতির এক নতুন দুয়ার। এই বিস্তৃত জলরাশিকে পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই গ্রাউন্ড স্টেশন ১১টি স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করবে। সংগৃহীত তথ্যের মাধ্যমে সমুদ্রের তাপমাত্রা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও মৎস্য মজুদের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ ও গবেষণা পরিচালনা করা হবে। বিভিন্ন ইকুয়েশন যখন আমাদের স্টুডেন্টরা ডেভেলপ করবে অথবা অ্যালগরিদমগুলো লিখবে কিংবা যেসব সফটওয়্যারগুলো কাস্টমাইজ করবে, সেগুলোকে ব্যবহার করে সংশ্লিষ্ট যেসব সরকারি অথবা বেসরকারি কিংবা প্রাইভেট অর্গানাইজেশন আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অথবা তাদের নিজস্ব বিজনেস কিংবা তাদের যেসব অবজেক্টিভ আছে সেগুলো তারা সাকসেসফুলি করতে পারবে। অবকাঠামো নির্মাণ শেষে কেন্দ্রটি ইতোমধ্যে 7টি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়েছে, নির্ভুল তথ্য সংগ্রহও করছে। যুক্তরাষ্ট্র ভারতের সহায়তায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের তথ্য পেতে আগে যেখানে 20 ঘন্টা লাগত, এখন তা 15 থেকে 20 মিনিটেই পাওয়া যাবে। এতে দেশের গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কোন জায়গায় বর্তমানে জেলেরা গেলে ফিশিংটা করতে পারবে সেই ডাটা পাবে। আমাদের স্টুডেন্টরাই হ্যান্ডস অন ট্রেনিং এখান থেকে নিতে পারবো, হাউ টু অ্যানালাইজ দ্য রিয়েল টাইম ডাটা, এই এক্সপিরিয়েন্সটা পাবে। গ্রাউন্ড স্টেশন পরিচালনায় স্যাটেলাইট সংযোগের উচ্চ খরচ একটি বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন দপ্তর এই স্টেশন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে পরিচালন ব্যয় মেটানো হবে। বিভিন্ন ধরনের তথ্যপাত্র যেগুলো আগে আমাদের থেকে শুধু নিয়ে যেত, এখন আমরা আবার গ্রহণ করার একটা সুযোগ এসেছে। তো আমি বিশ্বাস করি প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে, ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে। চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।